বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকল প্রশংসার মালিককে, সব ক্ষমতার উৎসকে, সে আল্লাহর জন্য আমরা কালিমাতু শুকুর পড়ি, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে শত কাজ ব্যস্ততা ফেলে রেখে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মেনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ও ঈমানদার গণেরা, যখন জুমার সলাতের সময় হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা ক্রয় বিক্রয় সব কিছু, সব কাজ বন্ধ করে দিয়ে তোমরা আমার ঘর মসজিদের দিকে ফাসআউ, দৌড়ে আসো। দৌড়ে আসতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহাদ্দিসিন ইকরামরা, মুফাসসিরিন ইকরামরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসআউ শব্দ দ্বারা মানুষকে গুরুত্ব বুঝিয়েছেন। এখানে দৌড় দিয়ে আসতে হবে এটা বোঝান নাই। তবে মানুষ যদি হেঁটে হেঁটেও আগে আগে মসজিদে আসে, দৌড়ানো সওয়াব দান করবেন কে? আল্লাহ। আপনারা প্রতিজ্ঞা করে আসছেন নাকি যে আজকে মসজিদে যে জোরে কথা বলবো না, জোরে দরুদ পড়বো না, সুবহানাল্লাহ বলবো না? এত গুরুত্বপূর্ণ এই আমলগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ, এগুলো জোরে জোরে বলা যাবে মুসলমান? আপনারা না খেয়ে আছেন মনে হয়। খেয়ে আসছেন না খেয়ে আসছেন? যদি খেয়ে আসি তাহলে আমরা সকলেই উচ্চ সুরে বলি, ক্ষমতার মালিককে, আমাদেরকে যিনি সকল দিক থেকে ভালো রেখেছেন তিনি কে? আল্লাহ। হি ইজ আল্লাহ হু ইজ ওয়ান। তিনি একক আল্লাহ, তিনি অদ্বিতীয়, তার মতো কেউ নাই। আল্লাহর মতো আল্লাহ খুঁজে পৃথিবীর মানুষ পাবে? আল্লাহর মতো আল্লাহ নাই। তিনি তো তার মতো, তিনি তার মতো, তার মতো কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। এমন একটি আল্লাহ পেয়েছি যার মতো দ্বিতীয় কেউ হয় না, যার মতো ক্ষমতাবান কেউ নাই। তিনি বলছেন, গোটা পৃথিবীর রাজত্ব আমার মুষ্টির মধ্যে আছে। সুবহানাল্লাহ পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতাকে আমি মুষ্টিবদ্ধ করে রেখেছি। আমি যা বলি সেটা হয়, আমি যা হুকুম দিই সেটা হয়, সেটা মানতে বাধ্য মানুষ। শুধু আল্লাহর হুকুম আমরা মানুষ মানি না, পশু পাখি জীব জন্তু লক্ষ লক্ষ মাখলুকাত আল্লাহর হুকুম মানছে, ঠিক কিনা? আজকে দেখেন, সকালের সূর্যের দিকে তাকান, সূর্য মনে হয় আমাদের কথা মতো চলে। সূর্য কথা মতো চলে কার? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল হাকীম। পড়েন আল্লাহু আকবার। সূর্য কথা শুনে কার? চন্দ্র কথা শুনে কার? আমরা কথা শুনি কার? সে আল্লাহ বলছেন, যদি আমার কথা শোনো সূর্যের মতো চন্দ্রের মতো, আমি আল্লাহ তোমাদের ঠিকানাটা জান্নাতের মধ্যে করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যদি সূর্যের মতো চন্দ্রের মতো আমার কথা শুনতে পারো, আমার কথা শোনো, তোমাদের ঠিকানা জান্নাতের মধ্যে আমি করে দেব। ওয়াদা করছেন কে? আল্লাহ ওয়াদা করছেন। আমরা আজকে যেই কিতাবটা থেকে কথা শুনবো, সেই কিতাবের নাম কি? আল কোরআন। আবার বলেন, কিতাবের নাম কি? আল কোরআন। এই আল কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে যেটা বলেছেন কিয়ামত পর্যন্ত সেটার ভুল পৃথিবীর কেউ বের করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে।
এটা এমন একটি বুক, এমন একটি বই, আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য পথের দিশা আছে। কিন্তু জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর কত মানুষ এই কিতাবের ভুল ধরতে আসলো, ভুল ধরতে পেরেছে? কোচ্চিন কালেও পাবে না, ভুল ধরতে পারবে না, কিতাবকে আঁকড়ে ধরে কিতাবের কথাকে গলা টিপে ধরে রাখতে পারবে না। সত্যের আওয়াজ গোটা পৃথিবীর মানুষ কিতাবকে সামনে রেখে তুলবে, পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলছেন, যদি কোনো দেশের মানুষ কোরআনকে সামনে নিয়ে দেশ চালায়, কোরআনকে সামনে নিয়ে রাষ্ট্র চালায়, তো সেই মানুষ গোটা পৃথিবীর মধ্যে সুপ্রিম পাওয়ারে পরিণত হবে সেই দেশ, পড়েন সুবহানাল্লাহ। ইহুদিরা আজকে সুপ্রিম পাওয়ার কেন জানেন? আমি গবেষণা করে দেখছি, অ্যানালাইসিস করে দেখছি, তাদের যে কিতাব আছে ওল্ড টেস্টামেন্ট, তাদের যে কিতাব আছে মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল তাওরাত, এই তাওরাতের প্রত্যেকটা বিধানকে তারা 100% মানে। কয় পার্সেন্ট মানে? আর আমরা মুসলমান কয় পার্সেন্ট মানে? তাদের প্রত্যেকটা সন্তানের নাম ইব্রাহিম, ইসমাইল, প্রত্যেকটা সন্তানের নাম নবীর নামে নাম। তাদের কিতাবের মধ্যে, তাদের তাওরাতের মধ্যে যে যে বিধান বলেছেন, যেভাবে রাষ্ট্র চালাতে বলেছেন, তারা সেইভাবে রাষ্ট্র চালাচ্ছে। আজকে তারা সুপ্রিম পাওয়ারে পরিণত হয়েছে, ঠিক কিনা? তবে এই সুপ্রিম পাওয়ার থাকবে না। এমন একটা সময় আসবে পদধলিত হয়ে, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে পৃথিবী থেকে এই সুপ্রিম পাওয়ারটাও চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার তদকদারি থাকবে না, সুপ্রিম পাওয়ারের তদকদারি থাকবে না, মাথার ওপরে দেশের ছড়ি ঘুরাচ্ছে এটা থাকবে না। ক্ষমতার একমাত্র মালিক হবে মুসলমানরা, পড়েন আল্লাহু আকবার। ওই দিন সাম্য ভ্রাতৃত্বর বন্ধনে মুসলমানরা আবার আবদ্ধ হবে। যখন ইমাম মাহাদি আসবে, তখন মুসলমানরা কে জামাত ইসলাম, কে ছাত্রলীগ, কে ছাত্র শিবির এটা দেখবে না, সবাই এক পক্ষে, এক রাস্তায় একতাবদ্ধ হয়ে, বিএনপি জামাত কে এটা দেখবে না, সবাই বলবেন আমি মুসলমান। আমি কি? মুসলমান, আমরা ইমানদার। সবাই এক পক্ষে যখন দাঁড়িয়ে যাবে, তখন ইসলাম কায়েম হয়ে যাবে, গোটা পৃথিবী শাসন করবে মুসলমানেরা, পড়েন ইনশাআল্লাহ। আজ থেকে সোনালী যুগ ছিল, মুসলমানেরা অদ্য জাহান শাসন করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছেন, হযরত উমর শাসন করেছেন, উসমান করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তাদের জামানায় এত সাম্য ছিল, এত বারাকা ছিল, এত বরকত দ্বারা পরিপূর্ণ ছিল। তাদের জামানায় একটি খেজুর গাছ থেকে শত শত মানুষ খেজুর খেয়েছে, মাগার খেজুর গাছের খেজুর ফোরায় না, খেজুর গাছের খেজুর ফোরায় না। এক পেয়ালা দুধ থেকে শত শত সাহাবী দুধ খেয়েছেন, দুধ ফুরায় না। বরকত নেই এগুলো? বরকত। আজকে আমরা যে বিষয়টা জানবো, মুহররম মাসের ফজিলত এবং কারবালার ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানবো আমরা। মুহররম মাস এটা এমন একটি বরকত মাস, বরকতপূর্ণ মাস। মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ মনে রাখবেন, এটা এতটা বরকতপূর্ণ দিন। এই দিনের মধ্যে যে কত কত অলৌকিক ঘটনা ঘটেছে, এটা জানলে অবাক হয়ে যাবেন। মুহররম মাসের 10 তারিখে, এই মুহররম মাসের 10 তারিখে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যে গন্ধ ফল খেয়ে ভুল করেছিলেন না, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? নবী, দুনিয়াতে নেমে যান, আপনার আর থাকা যাবে না, কারণ শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে শেষ করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। আপনার আর জান্নাতে থাকার অধিকার নাই। তবে আসতে পারবেন যদি তওবা করে দুনিয়ায় যে আপনাকে বয়স দেব, বয়স কাটিয়ে পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে পারেন, আপনার আবার আমি জান্নাতে প্রবেশ করাবো, পড়েন সুবহানাল্লাহ। সেই নবীরে নামিয়ে দেয়া হলো জমিনের উপরে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যখন আদমকে নামিয়ে দেয়া হলো, পৃথিবীটা গোটায় অন্ধকার পরিচ্ছন্ন হয়ে গেল। সামনে থেকেও দেখা যায় না, পিছন থেকেও দেখা যায় না। আল্লাহ একটা দোয়া শিক্ষা দিলেন, ও আদম, তুমি এই দোয়াটা পড়বা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম এই দোয়া করছেন,
দোয়া করছেন আর বলছেন, আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি, আমার আত্মার উপরে জুলুম করেছি। আল্লাহ আপনি যদি আমাকে না মাফ করেন, আমারে যদি ক্ষমা না করেন, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে আমি অন্তর্ভুক্ত হয়ে যাব। আপনি আমারে মাফ করেন, আপনি আমারে ক্ষমা করে দেন। এভাবে দোয়া করতে 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 মুহররম মাসের 10 তারিখে আরাফার ময়দানে পৌঁছে গেছে শুক্রবারই দিন। এই জুমাবারে যখন পৌঁছে গেলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করা শুরু করলেন, আল্লাহ নফসের উপরে জুলুম করেছি, নিজের উপরে জুলুম করেছি। আল্লাহ আপনি যদি আমাকে মাফ করে দেন, ও আল্লাহ আপনার তো কোনো ক্ষতি হবে না। আর আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আমরা ওহুয়া মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ এই আকতি মিনতি পেয়ে আল্লাহ বললেন, আদম যা, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, সব গুনাহ মাফ করে দিলাম, আদম যা। আদম আলাইহিস সালাম এই দিনে মাফ পেয়েছেন মুহররমের 10 তারিখ। কয় তারিখ? মনে রাখবেন তারিখটা, মুহররমের 10 তারিখ। গুরুত্বপূর্ণ না? আবার এত গুরুত্বপূর্ণ, আপনারা নবী, একজন নবী আছেন, খুব কষ্ট করেছেন, খুব দুঃখ যন্ত্রণার মধ্যে সে কাটিয়েছেন। সেই নূহ আলাইহিস সালামের যে মহাপ্লাবন হয়েছিল, তার জাতির লোকেরা শিরক করত। আল্লাহ বলছেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরক করো না। সর্বপ্রথম আদমের সন্তানদের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পরিবার কানান সহ তার জাতির লোকেরা শিরিক শুরু করলো। আল্লাহ মহাপ্লাবন দিলেন, পানি দিলেন, ধ্বংস করে দিলেন। কারণ আল্লাহর জমিনে বসবাস করে যারা আল্লাহর সাথে শিরিক করে, এটা সহ্য করতে পারে না, ঠিক কি না? আমাদের জামানাতেও গজব আসতো, শুধু বিশ্বনবীর দোয়ার কারণে আমরা বেঁচে আছি আজকে। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পূর্ববর্তী বহু উম্মতকে আপনি ধ্বংস করেছেন, আল্লাহ পূর্ববর্তী বহু উম্মতকে আপনি ধ্বংস করেছেন, আমার উম্মতকে আপনি ধ্বংস করবেন না। মহাপ্লাবন দিয়ে তাদেরকে আপনি নিস্তেজ করে দিবেন না। কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে কোনো ফিতনা দিবেন না, বালা মুসিবত দিবেন না। আমার নবীর দোয়া কবুল করে নিয়েছিল ওই দিনকে। এই জন্য আমাদের উপরে কোনো বিপদ আসে না, আপদ আসে না, আমাদের বাঁচিয়ে দেন কার দোয়ার বরকতে? বিশ্ব নবীর দোয়ার বরকতে। চিল্লায় বলেন, কার দোয়া? আমার নবী, আপনার নবী বিশ্ব নবী দোয়া করলেন। এই দোয়ার বরকতে হাজারো জালেম, হাজারো সুদখোর, হাজারো ঘুষখোর, তারা 144 ডিগ্রি সেলসিয়াস দিয়ে তারা গুনাহ করে বেড়াচ্ছে। তাদের গুনার গতি এত বিশাল, আল্লাহ যদি ধরে তারা সবাই ধ্বংস হয়ে যাবে, সাথে আমরাও হব, ঠিক কিনা? মানুষের এখনো জেনাও থামায় না, ঘুষ থামায় না, সুদ খাওয়াও থামায় না, আছে না নাই? আবার সুদও খায়, জুব্বাও পরে, টুপিও পরে, মসজিদে এসে সেজদা দেওয়া, আছে না নাই? ওর নামাজ ওর মুখের উপরে ছুঁড়ে মারবেন কিয়ামতের দিন কে? আল্লাহ বলছেন, তোদের ইবাদত কবুল করব না। আমার নবী যদি দোয়া না করতো, তোদেরকে আমি ধ্বংস করে দিতাম। কার কথা? কার কথা? সে রব্বুল আলামিন যখন মহাপ্লাবন পাঠালেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, লা তাদারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ সারাটা জীবন আমাকে জানিয়েছে, ও আল্লাহ আমাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। আমি বলেছি তোরা শিরিক করিস না, তারা শিরিক করেছে। আমাকে তারা এত মেরেছে, এত অত্যাচার করেছে। লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, কাফেরের কোন আন্ডা বাচ্চারে তুমি রেখে দিও না, সবাইরে শেষ করে ফেলো, তোমার গজবে পাকড়াও করে মুহূর্তের মধ্যে সবাইরে ধ্বংস করে ফেলো। পরের নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, তুমি যেহেতু দোয়া করেছো, দোয়া কবুল করলাম, সবাইরে ধ্বংস করলাম, তার স্ত্রীরাও ধ্বংস করলো, তার সন্তান কেনানরেও ধ্বংস করলো কে? তবে একজনকে বাঁচিয়ে রেখেছিল, একজন বৃদ্ধা মহিলা, শরীরটা কুঁচকে গিয়েছে। যখন নৌকা থেমে গেল একটা পাহাড়ে, লুদ নামক পাহাড়ের কাছে যখন নৌকা থেমে গেল, আল্লাহর প্রতি একজন বুড়ি মহিলা ঈমান এনেছিল। ওই মহিলার কথা নবীর মনে পড়ে গেল। নৌকা থেকে নেমে দৌড় দিয়ে চলে যায় বুড়ির বাসায়। বুড়িকে যে বলছেন, মা আপনি বেঁচে আছেন নাকি, আমার একটু জানান। বুড়ি মহিলা বের হয়ে এসে বলছেন, ও নূহ, তুমি কোথায় ছিলা? তুমি কোথায় ছিলা? তোমার নৌকা কোথায় ছিল? আমি এতদিন অপেক্ষায় ছিলাম, আসো না কেন?
নূহ আলাইহিস সালাম বলছেন, মা বুঝতে পারেন নাই, টের পান নাই? গোটা পৃথিবী মাচাকার হয়ে গেছে, ডুবে সব শেষ, কাবা পর্যন্ত ডুবে গিয়েছে, আপনি টের পান নাই? আপনি টের পান নাই মা? বুড়ি মহিলা বলছেন, তুমি আমারে নিতে আসো না কেন, এটা আগে বলো। বলছেন, মা আপনার তো মনে ছিল না নিতে আসার কথা, আপনার কথা ভুলে গিয়েছিলাম। আমার চোখের সামনে আমার স্ত্রী ডুবে যাচ্ছে, আমার সন্তান কেনান ডুবে যাচ্ছে, এই কান্না করতে করতে আমার নৌকা ছেড়ে দিয়েছিলাম। আমার নৌকার যে রশি ছিল খসে গিয়েছিল, এই রশি আমাকে আল্লাহ এমন জায়গায় নিয়ে গেলেন যেখানে গজব পুষতে পারে নাই। আমি আপনার কথা ভুলে গিয়েছি, আপনি বাঁচলেন কেমনে? বুড়ি মহিলা কান্না করছেন আর বলছেন, নুহুরে আমি তো তোর ইবাদত করি না, আমি ইবাদত করি কার? যে আল্লাহর ইবাদত করে সেই আল্লাহ মহাপ্লাবনে আমাকে বাঁচিয়েছেন। আমার বাড়ির দিকে তাকিয়ে দেখো, আমার বাড়ির একটা বালু কোনা খসে যায় নাই। আল্লাহু আকবার! সে আল্লাহর সেই শক্তি কুওয়াত আজও আছে না নাই? যদি ইমানের মতো ইমান আনতে পারেন, সকল বিপদ আপদ থেকে আমাদের বাঁচিয়ে দেবে কে? সকল শত্রুর ষড়যন্ত্র থেকে আমাদের রক্ষা করবে কে? তবে আমাদের মুমিন হতে হবে। কি হতে হবে? আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, টেনশন করো না। তোমরা যদি মুমিন হও, তোমরা যদি মুত্তাকিন হও, তোমরা যদি আল্লাহওয়ালা হও, তোমরা যদি ইমানদার হও, নূহ নবীর জামানায় বুড়িকে যেমন করে মহাপ্লাবনে বাঁচিয়েছিলাম, তোমাদের জীবনটা আমি আল্লাহ সেইভাবে বাঁচিয়ে দেব। পড়েন আল্লাহু আকবার। এমন ইমান আনতে পারবেন তো মুসলমান? তাহলে ঘটনা ঘটেছিল 10 মুহররম। কয় মুহররম? দ্বিতীয় নাম্বার ঘটনা ঘটেছে, ভাইরাল ঘটনা, ফেরাউনের মৃত্যু। কার মৃত্যু? ভাইরাল ঘটনা না? সবার মুখস্থ না? ফেরাউন ডুবে মারা গিয়েছে এই 10 মুহররম। ফেরাউন তাড়া করলো, নীল নদের মধ্যে ডুবে মারা যাচ্ছে। তখন ফেরাউন কি বলেছিল জানেন? বলছেন, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ফেরাউন যদি মুসলমান হয় আমরা যাব কোথায়? কথা বলেন না কেন? ফেরাউন যদি মুসলমান হয় আমার তো কোনো কথাই নাই। ফেরাউন বলছে, আনা মিনাল মুসলিমিন, ও মুসা আমি তোমার রবের প্রতি ঈমান আনলাম, কিন্তু বাদাল গরগরা, তার মৃত্যুর গড়গড়ানি গলার কাছে এসেছে, তওবা কবুল হয় নাই। আজও শুটকি করে মিশরের মিউজিয়ামের মধ্যে তার লাশ রেখে দিয়েছে কে? কিচ্ছু লাগে না। তার লাশকে সংরক্ষণ করতে হলে কোনো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা লাগে না। এক তাপে যাকে কিয়ামত পর্যন্ত রাখবেন শুটকি করে, তিনি কে? সে আল্লাহর ক্ষমতা আছে না নাই মুসলমান? আল্লাহর ক্ষমতা মনে হয় কমে গেছে। আল্লাহ যদি ক্ষমতা দেখানো শুরু করে, কোনো জালেম পালাবার রাস্তা খুঁজে পাবে না। বলো ঠিক কিনা? কিছুদিন আগে আল্লাহ ক্ষমতা একটু দেখিয়েছেন। ক্ষমতা দেখিয়েছেন, ছেলে মানুষ বোরকা পরে পালাচ্ছে। এ নজির ঘটে নাই? ছেলে মানুষকে বোরকা পরিয়ে দেখিয়েছেন আল্লাহ। সে ক্ষমতা আমার আল্লাহর আজও আছে না নাই? জালেমরা যদি বাড়াবাড়ি করে, বোরকা পরানো আল্লাহ যদি শুরু করে, পালানোর কেউ জায়গা পাবে না। কথা বলো ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই 10 মুহররম বড় বড় শত্রুকে যিনি নিস্তেজ করে দিয়েছিলেন তিনি কে? আবার এই 10 মুহররম নিয়ে মর্মান্তিক একটি ঘটনা আছে। বিশ্বনবী বলছেন, বিশ্বনবীর কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই 10 মুহররমে ইয়াজিদের বাহিনী তাকে গলা কেটে হত্যা করেছিল 10 মুহররমে। এজন্য আমরা ছুটি কাটাই না। 10 মুহররম আমাদের ছুটি দেয় না। মুসলমান যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রে এটা সরকারি ছুটি হিসাবে আছে। তবে এই দিনটাকে আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি না, তাকে হত্যা করেছে, তাকে মেরে ফেলেছে, তার জন্য আমাদের রোজা থাকা দরকার। ঠিক কি না? তার জন্য আমাদের ইবাদত করা দরকার, আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করা দরকার। আমরা কি করি? নিজের শরীরের উপরে আঘাত করি, এরপরে কি করি? তার কবর বানাই। আমরা কি করি? ফর্ম দিয়ে, কাগজ দিয়ে কবর বানিয়ে তার কবরটা নিয়ে আমরা মিছিল করে বেড়াই। ইসলাম কি এটা বলছে? না। ইসলাম বলছে মৃত ব্যক্তির জন্য দোয়া করো, কারণ আদ-দুআ মুখুল ইবাদা, দোয়াটাই হলো ইবাদতের মগজ। আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলেছেন আদ-দুআ সিলাহুল মুমিন, মুমিনের অস্ত্রই হলো দোয়া, মুমিনের অস্ত্রই দোয়া। এই অস্ত্র দিয়ে সে অসাধ্যকে সাধন করতে পারে। পড়েন সুবহানাল্লাহ। আর নবীরা যখন কোনো কাজে
উদ্বুদ্ধ হতেন, খুশি হতেন, তারা রোজা রেখে শুকরিয়া আদায় করতেন। আমরা শুকরিয়া আদায় করি কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, তুমি বিশ্ব পালনকর্তা, তুমি আমাদের রব, ঠিক কি না? আর নবীরা এটা বলার সাথে সাথে রোজাও রাখতেন আর বলতেন আল্লাহ এই রোজাটা শুধু আমি খুশি হয়ে রেখেছি, সুবহানাল্লাহ পড়েন। এই যে 10 মুহররম মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, বিশ্বনবী আমাদের 2টা রাখতে বলেছেন, আমরাও রাখবো ইনশাআল্লাহ পড়েন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন হত্যা করা হলো? আপনারা জানেন কেন হত্যা করা হয়েছিল? সর্বপ্রথম খলিফা ছিলেন আবু বকর, তিনি মারা গেলেন। এরপরে উমর, তিনিও মারা গেলেন। এরপরে ওসমান, তিনিও মারা গেলেন। তাকে হত্যা করা হয়েছিল। এটার জের থেকে গন্ডগোল শুরু। 35 হিজরি থেকে গন্ডগোল শুরু হলো। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, হত্যার বিচার করলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি হত্যার যে বিচার করব, সৈন্যবাহিনীতে যারা আছে তারাই হত্যা করেছে, আমি যদি এদের বিচার করতে যাই তো দেশের তো আমাদের সংগঠনের মধ্যে তো সন্ত্রাসী বাহিনী আরো তো সুযোগ পেয়ে যাবে, আর রোমানরা আমাদের উপরে উৎপেতে আছে, যদি কিছু বলে আমাদের উপর আক্রমণ করবে। তারা তো পারস্যের সম্রাটরা আমাদের উপর উৎপেতে আছে, আমাদের একটু ভুল হলে তারা আক্রমণ করে বসবে। এই জন্য তিনি চুপ থাকলেন, কিন্তু তার পক্ষে বিদ্রোহ করা হলো, তাকে হত্যা করা হলো। এরপর মুয়াবিয়াকে ক্ষমতায় বসানো হলো। তিনি একজন কঠোর, একবারে এত কঠোর একজন শাসক ছিলেন, টানা 20 বছর শাসন করেছেন। তিনি 40 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত শাসন করেছেন। 41 বছরে যখন আসলো হিজরি 41 হিজরিতে এসে তিনি ইন্তিকালের পূর্বে তার সন্তান ইয়াজিদকে ক্ষমতা দিয়ে গেলেন। সন্তান ইয়াজিদকে যখন ক্ষমতা দিলেন, বাবার পরে সে ক্ষমতা পেল, এটা সবাই মেনে নিল না। কিছু সংখ্যক মানুষ মানল, কিন্তু মক্কা মদিনার সাহাবীরাও মানল না। যেমন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা বড় বড় সাহাবী, এত বিশাল সাহাবী, বিশ্বনবীর দ্বারা ডান হাত বাম হাত ছিলেন, এত কুওয়াত বিশিষ্ট সাহাবী, তারা মানলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানলেন না। তিনি বলছেন যদি পিতার পরে যদি ক্ষমতাবান কেউ হয়, তাহলে তো আমার নানার পরে তো আমার বাবার ক্ষমতা পাওয়ার কথা ছিল, ঠিক কিনা? তিনি নবীর বংশধর, তিনি নবীর চাচা, তিনি নবীর ভাতিজা, চাচা, এরপরে আবার তিনি চাচাতো ভাই, আবার তিনি তার জামাই, তাহলে তিনি ক্ষমতা পাওয়ার কথা ছিল। আমার বাবা তো ক্ষমতা নেন নাই, আবু বক্করকে দিয়েছেন। আর বিশ্বনবীর ক্ষমতা দিবেন না বিধায় তিনি বলেছেন যোগ্য মানুষকে ক্ষমতাতে বসাও। কাকে বসাও? বিশ্বনবী বলছেন যোগ্য মানুষকে বসাও। বিশ্বনবী কিন্তু আবু বক্করকে বসাতে হবে এই কথা বলে যায় নাই, তিনি মারা গিয়েছেন। তিনি বলেছেন তোমরা মাশওয়ারা করবা, প্রসিদ্ধ যারা সাহাবী আছো, আশারায়ে মুবাশশিরাত যারা সাহাবী আছো, তোমরা সবাই মিলে বৈঠকে বসবা। আমার সাহাবীরা যাকে মেনে নিবে, যার ইত্তেবা করবে, তখন যাকে আমির নিযুক্ত করবে তার তুমি ইতাআত করবা। সুবহানাল্লাহ পড়েন। আবু বকরের করেছেন, সবার করেছেন। এবার এসে মুয়াবিয়ার সন্তানের কেউ আর ইতাআত করছে না। তো এটা দেখে তিনি রাগ হয়ে গেল। আমার বাবা ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা আছে, অদ্য জাহানের খলিফা তিনি বর্তমান সময়ে, তিনি সাহাবীদেরকে ধমকানো শুরু করলেন। তিনি মানানোর জন্য খুব সে কঠোরতা অবলম্বন করলেন, মানুষকে হত্যা করার জন্য তিনি উদ্বুদ্ধ হয়ে গেলেন। যদি তোমরা না মানো তোমাদের বিচার করা হবে, কারণ বিশ্বনবী বলছেন আমিরের ইতাআত করো। তো সাহাবীরা মানে না, আর বড় বড় সাহাবী যদি না মানে, সাধারণ মানুষ মানে? বলেন, তখনকার যুগে নবীদের পরে তাদের স্থান, তাদের কথা শোনা হতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, মুফাসসিরের সম্রাট বলা হয়, তেমন সাহাবী বেঁচে আছেন বিশ্বনবীর চাচা। যখন মানতে চাইল না, তাকে ধরে নিয়ে যাওয়া হলো, তাকে বলা হলো তোমরা মানবা কি মানবা না সেটা বলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মানুষজন, ইয়াজিদের বিরুদ্ধে যে কুফার মানুষজন সবাই একত্রিত হয়ে হুসাইনকে বলছেন হুসাইন তুমি কুফায় চলে আসো, তুমি যদি আসো তোমাদের হাতে বায়াত হিসাবে তোমাকে আমরা সাম্রাজ্য ছেড়ে দেব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইকে পাঠালেন, তিনিও দেখছেন অবস্থা ভালো। কিছুদিন পরে ইয়াজিদের বাহিনী তার প্রতিনিধি দলকে পাঠালেন। পাঠানোর পরে গোটা কুফাবাসীকে তার নিয়ন্ত্রণে করে নিলেন, মানুষকে হত্যা করে
ষড়যন্ত্র করে একজনও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে নাই, মাত্র 72 জন ব্যক্তি ছাড়া। 72 জন ব্যক্তি তার হাতে বায়াত গ্রহণ করলে, এইদিকে যে চিঠি পাঠিয়েছে তার চাচাতো ভাই, চিঠি পেয়ে তিনি রওনা দিয়েছেন। তাকে ধরা হলো, যে হুসাইনকে গ্রেফতার করা হলো, কারণ ইয়াজিদ বলেছেন তাকে জিন্দা তোমরা গ্রেফতার করে জিঞ্জিরখানার মধ্যে পুরে রাখবা, বিশ্বনবীর নাতিকে। ওই দিন হুসাইন 3টা প্রস্তাব দিয়েছে। তিনি বলছেন, হয় আমাকে মক্কায় ফিরে যেতে দাও, আমি যুদ্ধ করতে আসি নাই। আমি যদি যুদ্ধ করতাম তাহলে আমার স্ত্রী, আমার সন্তান, আমার মেয়ে এদেরকে নিয়ে আসতাম না। আমি শুধু এসেছি, তার আমাকে ডেকেছে তাই উপবাসী। তিনি এই বললেন আমাকে মক্কায় ফিরে যেতে যাও, না হলে আমাকে যদি মক্কায় ফিরে যেতে না দাও, আমাকে এমন একটা মুসলিম রাষ্ট্রে যেতে দাও যেখানে আমি যে সাধারণ জীবনযাপন করব। এটাও দিলেন না, মক্কায়ও ফিরতে দিলেন না। 3 নম্বরে বললেন তাহলে আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি তার কাছে গেলে আমি তার সাথে কথা বলতে চাই, ইয়াজিদের সাথে আমি কথা বলতে চাই। তারা কথা শুনলেন না, যুদ্ধ শুরু করলেন। এক পর্যায়ে 72 জন ব্যক্তিকে হত্যা করে ফেলল। এরপরে হুসাইনকে মারার জন্য তরবারি বের করেছে, হুসাইনকে হত্যা করবে। হুসাইন বসে আছে, কেউ মারতে সাহস পাচ্ছে না, কেউ মারতে যাচ্ছে না। বিশ্বনবী বলেছেন হাসান ওয়াল হুসাইন রায়হানাতাইন, হাসান এবং হুসাইন আমার হলো সুগন্ধি। এই হাসান হুসাইনকে মারা সম্ভব? মারতে পারছে না কেউ। একজন ব্যক্তি দূর থেকে তাক করে বলছেন হুসাইনকে মারো, যদি মারো তাহলে তোমাদেরকে অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তোমাদের অনেক বড় পদ দেওয়া হবে। এই কথা শুনে 2 জন ব্যক্তি তাকে গলার উপর আঘাত করেছে, একজন বর্ষা দিয়ে বুকে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে গলা কেটে জমিনে পড়ে গিয়েছে বিশ্বনবীর নাতি হুসাইনের। সেখান থেকে তার কাটা গলা নিয়ে সেই ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদ কিন্তু এটার বিচার করে নাই। এই বিচার না করাতে তখন থেকে গন্ডগোল শুরু হলো। হতে 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 ইয়াজিদ তারপরে 4 বছর ক্ষমতা পেয়েছে। কয় বছর? 4 বছর পরে ইয়াজিদ মারা গেল। এখন পর্যন্ত ইয়াজিদ যে স্বৈরা শাসন করেছিল, সেও সাহাবীর তাবে ছিল, তার বাবার সন্তান ছিল, সে তাকে মেনে নিয়েছিল, অসংখ্য সাহাবীও মেনে নিয়েছিল। কিন্তু হুসাইনকে যে হত্যা করা হয়েছে এটার বিচার না করার কারণে সাহাবে ইজমাইনরা বদদুয়া তো দিয়েছে, এমন বদদুয়া দিয়েছে আজ পর্যন্ত তার কোনো বংশ থেকে আজ পর্যন্ত কোনো ব্যক্তি ক্ষমতাবান হতে পারে নাই, আজ পর্যন্ত তারা কেউ ক্ষমতার মসনদে বসতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত শাস্তি দিয়েছেন, এখনো পর্যন্ত তারা নির্যাতিত আর অবহেলিত হয়ে আছে মানুষের সামনে। প্রিয় ভাইরা আমার, আমরা কারবালার সংক্ষিপ্ত ইতিহাস জানলাম। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপর থেকে খেলাফত চলে গিয়েছে। তারপর অনেক সাম্রাজ্য এসেছে, অনেক সুলতানাতরা এসেছেন, আব্বাসি খেলাফত এসেছেন, অনেক অনেক বড় ঘটনা, সময় নেই ওইদিকে যেতে পারছি না। তো এই যে কারবালার ইতিহাস আর মুহররমের 10 তারিখের গুরুত্ব আপনারা কি বুঝতে পেরেছেন? এই বিষয়টা আমাদের অতীব জানার বিষয়, কিন্তু এই বিষয় নিয়ে ধোঁয়াশা কিছু কথা আছে। আমরা জাল কিছু কথা শুনি যেগুলো বিশ্বনবী বলেন নাই, বিশ্বনবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটেও নাই। বলে না তীর মারছে, এতটা তীর মারছে, অতটা তীর মারছে, এটা কোনো ঘটনা না। বর্ষা আঘাত করছে, তরবারি দিয়ে মাথা কেটে ফেলছে। হুসাইনকে মেরেছে তাই রক্তাক্ত হচ্ছে, ছুরি দিয়ে শরীর কেটে ফেলছে, ক্ষত বিক্ষত করছে। এটা ইসলাম আপনাদেরকে সাপোর্ট করে না। যদি কেউ আপনাকে বলে আসো হুসাইনের সেই মিছিলে আমরা অংশগ্রহণ করি, আমরা খাওয়া দাওয়া করি, আমরা মিছিল করি, মিটিং করি, আমরা তাদের লাশের কফিন বানিয়ে আমরা মিছিলের মধ্যে অংশগ্রহণ করি, আপনারা খবরদার যাবেন না, এটা বেদাত। এটা কি? রসুলের অওলাদদের প্রতি, রসুলের নাতিপুতির প্রতি আমাদের ভালোবাসা আছে, তবে আমাদের ভালোবাসার বহির্প্রকাশ হবে নামাজের মাধ্যমে, আমাদের ভালোবাসার বহির্প্রকাশ হবে আর দুয়া উহুয়াল ইবাদা, দোয়ার মাধ্যমে আমাদের ভালোবাসার বহির্প্রকাশ হবে তাদের জন্য রোজার মাধ্যমে। আমরা রোজা থাকবো 10 মুহররম, আমরা নামাজ পড়ব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকভাবে 10 মুহররমের আমলগুলো, ফজিলতগুলো বোঝার তৌফিক দান করুক, কারবালার ইতিহাস আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।